সোনা এবং দানাকে আমরা খুব হেফাজতে রাখি, আছে না নাই? কথা বলুন, আছে। আমরা যাতে করে মানুষ চুরি না করে নাই, চুরি হওয়ার সম্ভাবনা না থাকে, এই জন্য এগুলোকে আমরা খুব হেফাজত করে রাখি, আছে না নাই? আছে। বিশ্বনবী বলছেন তোমার সোনা দামি সম্পদ নয়, বিশ্বনবী বলছেন তোমার টাকা দামি সম্পদ নয়, বিশ্বনবী বলছেন তোমার গাড়ি দামি সম্পদ নয়। এই বিশ্বের মধ্যে সব থেকে দামি সম্পদের নাম কি? কথা বলুন, স্ত্রী। কিন্তু এই স্ত্রীর আমরা কোন মূল্যই দিই না, দামি সম্পদ হিসাবে আমরা বিবেচনাও করি না। করি কি? করি না। টাকা যেহেতু আমরা হেফাজতে রাখি, চুরি হওয়ার সম্ভাবনা আছে, ওই জন্য ভালো জায়গায় রাখি। সোনা দানা আমরা পর্দা করে রাখি, ঢেকে রাখি। কিন্তু আমার স্ত্রী, আপনার স্ত্রী রাস্তাঘাটে চলাফেরা করে, বাজারে চলাফেরা করে, সেই দামি সম্পদের কোন হেফাজত আছে কি? কথা বলে আছে? আছে নাই? এবার এই দামি সম্পদের কিভাবে হেফাজত করবেন? দুটি রাস্তা বলে দেওয়া হয়েছে যে আমার স্ত্রী, আপনার স্ত্রী যে দামি সম্পদ, এই সম্পদটার কিভাবে আপনি হেফাজত করবেন, কিভাবে আপনি পর্দাতে রাখবেন, এর দুটি রাস্তা। এক, নিজের কন্ট্রোলে রাখতে হবে। নিজের কি রাখতে হবে? কথা বলুন, নিজের কন্ট্রোলে রাখতে হবে। আর দুই নম্বরে হচ্ছে পর্দার মাধ্যমে রাখতে হবে। তাহলে এই দামি সম্পদের হেফাজত হবে। কি হবে? হেফাজত হবে। তাহলে দুটি রাস্তা। এক, নারী নামে দিতে দামি সম্পদটার হেফাজত করতে চান, দুটি রাস্তা। এক হচ্ছে নিজের কন্ট্রোল রাখতে হবে, আর দুই নম্বরে হচ্ছে পর্দা করাতে হবে। কি করাতে হবে? পর্দা করাতে হবে। এবার অনেক পুরুষ আছে যে তার স্ত্রী পুরুষের কথা শুনে না, এরকম আছে না নাই? তাহলে ওই স্ত্রীকে স্বামী কন্ট্রোল রাখতে পারবে? কথা বলতে পারবে? পারবে? পারবে না। এখানে অনেকগুলো লোক আছে এরকম যে আমার 20 বছর বিবাহ হয়ে গেল, 15 বছর বিবাহ হয়ে গেল, কোনদিন স্বামী স্ত্রীতে ঝগড়া হয়নি, এরকম লোক আছে? কথা বলা আছে? যদি কেউ বলে যে আমার 20 বছর বিবাহ হয়ে গেল, আমার এখন পর্যন্ত ঝগড়া হয়নি, এটা খুব কম দেখতে পাওয়া যাবে এই বিশ্বের পৃথিবীতে। কথা বুঝতে পারলেন? খুব কম পাওয়া যাবে। তাহলে বিশ্বনবী বলেছেন এই দামি সম্পদের হেফাজত করতে হবে দুটি মাধ্যম। এক হচ্ছে নিজের কন্ট্রোলে রাখতে হবে, আর দ্বিতীয় হচ্ছে পর্দা করাতে হবে। কি করাতে হবে? পর্দা। এবার এই পর্দাটা কিভাবে করবেন, কোন জিনিসটা পর্দা করবেন, চলুন একটা আয়াত বলি। আয়াতটা বললেই আপনারা বুঝতে পারবেন খুব পরিষ্কার ভাবে। এবার চলুন, আমার স্ত্রী, আপনার স্ত্রী কিভাবে পর্দা করবেন, কোন জিনিসটা পর্দা করবে, এবার একটা আয়াত বলে, আয়াতটা বললেই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর পোশাককে অবতীর্ণ করেছি। ওই পোশাক দিয়ে তোমরা তোমাদের শরীরকে ঢেকে নিবে, তোমার শরীরকে আবৃতি করে নিবে, তোমার শরীরকে ঢেকে নিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন শরীরকে ঢাকার জন্য, পর্দা করার জন্য পৃথিবীতে পোশাককে অবতীর্ণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পোশাক বিশ্বের পৃথিবীতে আসলো। পোশাকের দুটি ধরন আছে, খুব ভালো করে বুঝেন। যারা আমরা কাপড় চোপড় পরি, এর দুটি ধরন। কয়টি? কথা বলুন, দুটি। পুরুষের পরার ধরন হচ্ছে আলাদা, মহিলাদের পরার ধরন হচ্ছে কি? আলাদা। পুরুষের আলাদা, মহিলাদের আলাদা, দুইটা ধরন। সেটা কেমন? একটু করে বললে বুঝতে পারবেন। পুরুষ কতটুকু কাপড় পরবে, কতটুকু তার জন্য ফরজ। পুরুষের জন্য ফরজ হচ্ছে অতটুকুই, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ইটুকাই ঢাকাকে পুরুষের জন্য ফরজ করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ ফরজ করে দিয়েছে। ইটুকাই ঢাকতেই হবে, ইটুকা ফরজ। তাহলে পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ, কথা বলুন, পর্যন্ত এটা পুরুষের জন্য ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। আমি আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যে কথাটা আমি বলতে চাই পরিষ্কার করে, যে আমি একটা কথা আজকে পরিষ্কার করে বলতে চাই, যে পুরুষের পর্দা হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আজকে হরিশ্চন্দ্রপুর থানায় অনেক মুসলমানের বাচ্চা আছে যারা গেম প্যান্ট পিরা মাখনা তুলে আসে নাই, কথা বলে আসে নাই। এরা হচ্ছে পর্দার খেলাফ।
বিশ্বের কোন মায়ের বেটা নেই একে হালাল করতে পারে? পারবে পারবে পারবে? কথা বলুন, পারবে না। আমি আজকে ব্যর্থহীন ভাষায় বলে যাচ্ছি, আজকে দক্ষিণ তালসুর হোক, গোহামা হোক, মিটনা হোক, বাংলা হোক, যারা টাকনুর হাঁটুর উপরে কোন প্যান্ট পরে মাখনা তুলবে, গেম প্যান্ট, এটাকে ছেড়ে বলে হারাম করে দিয়েছে কে? কথা বলে এটাকে হারাম করেছে কে? আল্লাহ। এটা কোনোভাবে করা যাবে না। পুরুষের জন্য তাহলে পর্দা হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এইটুকু পর্দা করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। আমি আরেকটা কথা পরিষ্কার করে বলতে চাই, পুরুষ এই বিশ্বের পৃথিবীতে অনেক আছে যারা টাকনুর নিচে প্যান্ট পরে আসে নাই। কথা বলে আসে নাই। পুরুষেরা নামাচ্ছে আর মহিলারা কি করছে? কথা বলুন, উঠাচ্ছে। পুরুষেরা নামাচ্ছে আর মহিলারা উঠাচ্ছে। উল্টা অপোজিট চলছে, আছে নাই? অপোজিট চলছে। বিয়েতে পুরুষদেরকে ডিমেন্ড লাগে নাকি? পুরুষদেরকে কি লাগে? ডিমেন্ড লাগে। উল্টো চলছে, দিতে হবে মহিলাকে, দিচ্ছি কাকে? কথা বলুন, পুরুষকে দিচ্ছি। তো এই যে পর্দা লঙ্ঘন, পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরাকে হারাম করেছে কে? কথা বলুন, হারাম করেছে কে? আর মহিলারা টাকনুর উপরে কাপড় উঠাবো হারাম করেছে কে? কথা বলুন, আল্লাহ। এবার আপনি বিবেচনা করুন, আমার মেয়ে আপনার মেয়ে লেগিংস আর জ্যাগিংস পরে এই সমাজে চলাফেরা করছে, আছে না নাই? এই লেগিংস আর জ্যাগিংস কে চিরতরে হারাম করেছে কে? কথা বলে হারাম করেছে কে? আল্লাহ। তো পুরুষের জন্য পর্দা হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের জন্য পর্দা হচ্ছে মাথা থেকে নিয়ে পায়ের তেলে পর্যন্ত। কথা বলছেন? মাথা থেকে নিয়ে পায়ের তেলে পর্যন্ত, এটা হচ্ছে মহিলাদের জন্য। এবার আপনারা বলবেন, মৌলভী সাহেব পুরুষের জন্য হালকা পর্দা নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের জন্য পুরো শরীরকে ঢাকতে হবে, এটা বিষয়টা কেমন হয়ে গেল না? কেন তাদেরকে সম্পূর্ণ পর্দা করতে হবে? কি কারণ? এর তিনটা কারণ আছে। কয়টা কারণ? পুরুষেরা হালকা পর্দা করবে আর মহিলারা পুরো শরীরকে ঢাকবে। তো মহিলারা কেন পুরো শরীরকে ঢাকবে? এর তিনটা কারণ। কয়টা? কথা বলুন, তিনটা। সে কারণগুলি কি? এক নম্বর কারণ হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর বিধান। খুব ভালো করে বুঝেন, এটা হচ্ছে আল্লাহর বিধান। এটা কি? আল্লাহর বিধান। আল্লাহ বলেছে, সেই জন্য পুরো শরীরকে কি করতে হবে? ঢাকতে হবে। নাম্বার দুই নম্বর যেটা কারণ, মহিলাদের পর্দার ব্যবস্থা করে তাদের দামকে বাড়িয়ে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এই জন্য দেখবেন এই বিশ্বে পৃথিবীতে যতগুলো উৎকৃষ্ট মানের খাবার, যতগুলো দামি দামি খাবার, এই প্রত্যেকটা খাবারের কভার বা লেবেল করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। দেখেন এই বিশ্বের যতগুলো দামি খাবার আছে, প্রত্যেকটা খাবারের পর্দা আছে না নাই? আছে। কলা ভালো খাবার নাই? ভালো ফল কিনা? ভালো ফল। এর চুকা বা কভার লেবেল আছে না নাই? আপেল এর চুকা আছে, মৌসুমী আছে, লেবু, কথা বলুন, আখরোট, কাজু, পেস্তা, কাঠবাদাম আছে আছে। এই বিশ্বের পৃথিবীতে যতগুলো দামি দামি খাবার, এই দামকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। কেন? যে প্রত্যেকটা খাবারের পিছনে একটা লেবেল আছে, কভার আছে, চুকা আছে, আছে না নাই? এই জন্য আমরা এই খাবারগুলিকে বিশ্বের পৃথিবীতে উঁচু টাকা দিয়ে, ভালো টাকা দিয়ে ওই খাবারগুলিকে কিনতে হয়। এখন এই বিশ্বের পৃথিবীতে কলা যদি কেউ ছিঁড়ে বিক্রি করে, কে কিনবেন ভাই? কলা কেউ যদি ছিঁড়ে বিক্রি করে, কিনবেন? কিনবেন? কেউ কিনবেন? কেউ কিনবেন না। এই বিশ্বের পৃথিবীতে কেউ যদি কাঁঠাল বিক্রি করে, ভেঙে বিক্রি করে, কয়জন কিনবেন? হাত উঠান তো। এই পৃথিবীতে কাঁঠাল যদি ভেঙে বিক্রি করে, কয়জন কিনবেন? কেউ কিনবে? কিনবে না। আমকে যদি কেড়ে বিক্রি করে, কেউ কিনবে? কিনবে না। তাহলে যখনই পর্দা থেকে বেরিয়ে গেছে, তার দাম, তার মূল্যকে কমিয়ে দিয়েছে কে? কথা বলে কমাচ্ছে কে? আল্লাহ। আর যখনই পর্দার মধ্যে ছিল, তখন তার দামকে বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। তো এই জন্য তাদের পুরো শরীরকে পর্দা করতে হবে মহিলাদের, যে তাদের পর্দার মাধ্যমে তাদের দামকে বাড়িয়ে দিয়েছে। কি করেছে? দামকে বাড়িয়ে দিয়েছে। নাম্বার 3, মহিলারা পুরো শরীর কেন পর্দা করবে? আর 3 নম্বর কারণ। কয় নম্বর কারণ? 3 নম্বর কারণ। সেটা কি? এই জন্য মহিলারা পুরো শরীরকে পর্দা করবে যে পুরুষের থেকে মহিলাদের শরীরে আকর্ষণ বেশি আছে না নাই? কথা বলে আছে না নাই? এই বিশ্বের পৃথিবীতে মহিলাদের থেকে, পুরুষদের থেকে মহিলাদের শরীরে আকর্ষণ বেশি আছে। কতটা আকর্ষণ আছে? একজন দার্শনিক বলছে, এই দার্শনিকের কথাটা আমি বলার পূর্বে
একটি কথা বলতে চাই, সেটা কি, এই বিশ্বে পৃথিবীতে একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম হচ্ছে স্যার আইজাক নিউটন। নাম শুনেছেন আপনারা? স্যার আইজাক নিউটন। তিনি একটা থিওরি আবিষ্কার করেছে। আগে থিওরিটা বুঝেন, তাহলে বুঝতে পারবেন যে পুরুষদের নারীদের শরীরে কত আকর্ষণ আছে। তো তিনি একটা থিওরি আবিষ্কার করেছে, সে থিওরির নাম হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। সে থিওরির নাম কি? কথা বলুন। মাধ্যাকর্ষণ শক্তি। তিনি বলছেন যে আমি একটা আপেলের গাছের নিচে আমি বসেছিলাম। কিসের গাছে? আপেলের গাছের নিচে আমি বসেছিলাম। তো এই বসেছিলাম আপেল গাছের নিচে, হঠাৎ দেখলাম একটা আপেল গাছ থেকে বুটা থেকে খসে পড়লো। খসে পড়ে আমার কাছাকাছি পড়লো। ওই আপেলটা ডান দিকে গেল না, বাম দিকে গেল না, ওপরে গেল না, সরাসরি কোন দিকে আসলো? কথা বলুন। নিচে পড়লো। উনি বলছেন যে আমি বসে আছি, হঠাৎ দেখলাম আপেল গাছ থেকে একটা আপেল খসে পড়লো। ওই আপেলটা ডান দিকেও গেল না, বাম দিকেও গেল না, উপরে গেল না, সরাসরি কোন দিকে আসলো? নিচে আসলো। তখন তিনি থিওরিটা আবিষ্কার করলো যে মাটির একটা টান আছে, উপরে যা থাকবে সবকে নিচে মনে কি করবে? মাটি। কথা বলুন। টানবে। সে থিওরির নাম হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। সে থিওরির নাম কি? মাধ্যাকর্ষণ শক্তি। দার্শনিক বলছেন, বিখ্যাত দার্শনিক, তিনি বলছেন মহিলাদের শরীরে মাধ্যাকর্ষণ শক্তি আছে। সেটা কেমন? চিনি বা মিষ্টি চিনেন আপনারা? গুড় 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 চিনেন? তো ওই দার্শনিক বলছেন যে গুড়ের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, চিনির মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি আছে। সেটা কেমন? চিনি যদি পিঁপড়ে দেখে নাই, তাহলে চিনি পিঁপড়াকে টানবে। চিনি পিঁপড়াকে টানবে। চিনি পিঁপড়াকে টানবে, মানে পিঁপড়া চিনি দেখলেই যাবে। তার মানে চিনির মধ্যে একটা আকর্ষণ আছে। চিনির মধ্যে কি আছে? কথা বলুন। আকর্ষণ আছে। ঠিক অনুরূপ ভাবে মিষ্টির মধ্যে আকর্ষণ আছে, পিঁপড়ের জন্য আছে না নাই? এই জন্য মিষ্টি যেখানে থাকবে পিঁপড়ে যাবে না? যাবে না? কথা বলুন। যাবে না? যাবে না? ও অবশ্যই যাবে। যেখানে আপনি মিষ্টি দেখবেন ওখানে পিঁপড়ে অবশ্যই যাবে। অনুরূপ ভাবে দার্শনিক বলতে চাইছে নারীদের শরীরে এরকম একটা আকর্ষণ আছে। চিনির মধ্যে পিঁপড়ার জন্য যেরকম আকর্ষণ, রসগোল্লার মধ্যে মিষ্টির মধ্যে পিঁপড়ার জন্য যেরকম আকর্ষণ, মহিলাদের গায়ে এরকম আকর্ষণ আছে। পুরুষ দেখলেই তার দিকে তাকাবে, তার দিকে যাবে, আছে না নাই? ওই জন্য ইসলাম বলেছে তুমি পুরো শরীরটাকে ঢেকে নাও, আর আকর্ষণ হবে। কথা বলে হবে? হবে? আর আকর্ষণ হবে না। এই জন্য আল্লাহ পাক মহিলাদের জন্য পুরো শরীরকে পর্দার ব্যবস্থা করে দিয়েছে। কে? কথা বলো। আল্লাহ পুরো শরীরকে পর্দার ব্যবস্থা করে দিয়েছে। এবার আল্লাহ কত সুন্দর করে বলছে, আয়াতটা শুনুন। এই আয়াতটা তাফসীর শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এবার আয়াতটা বলছে, খুব ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের মুমিনা নারী, তোমরা শুনে নাও, তোমরা তোমাদের চোখ দুটিকে নিচু করে চলো, তোমরা তোমাদের চোখ দুটিকে নিম্নগামিত করো। আর 2 নম্বরে আল্লাহ পাক বললেন তোমরা তোমার শরমগার হেফাজত করো। আর 3 নম্বরে আল্লাহ পাক বললেন এই বিশ্বে পৃথিবীতে তোমরা বেহায়াপনা হয়ে চলিও না। আল্লাহ পাক সেটাকে হারাম করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 3টি কথা বললাম, খুব ভালো করে শুনেন। 1 নম্বরে আল্লাহ পাক মহিলাদেরকে বলছেন যে তোমরা তোমাদের চোখ দুটিকে নিচু করে চলো। কি করে? কথা বলুন। নিচু করে। আর 2 নম্বরে তোমার লজ্জা স্থানের হেফাজত করো। 2 নম্বরে কি? লজ্জা স্থানের হেফাজত। আর 3 নম্বরে আল্লাহ পাক বলছেন যে তোমরা এই সমাজে বেহায়াপনা হয়ে চলিও না। কয়টি কথা? 3টি কথা। এবার 3টি কথা খুব ভালো করে শুনেন, খুব মজা পাবেন। 1 নম্বরে যেটা আমি বললাম, আল্লাহ বলছেন যে হে বিশ্বের মুমিনা মহিলা, তোমরা শোনো, তোমাদের চোখ দুটিকে নিচু করে চলো। এবার একটা কথা আপনাদেরকে বলছি, যারা এখানে বসে আছেন, মহিলারা যদি চোখটাকে নিচু করে এভাবে চলে, চোখ দুটিকে যদি নিচু করে চলে, তাহলে 100 মিটার 200 মিটার যাবে না, কোন গাছের সাথে অ্যাক্সিডেন্ট করবে না, কোন পোলের সাথে অ্যাক্সিডেন্ট করবে। আছে না নাই? কথা বলুন। কথা বলুন। আছে না নাই? কোন মহিলা যদি চোখ দুটিকে নিচু করে চলে, তাহলে নিচু করে চলে সামনে কি আছে দেখতে পাবে? পাবে না।
তাহলে দেখবেন কোন গাছের সাথে অ্যাক্সিডেন্ট করবে না, কোন পোলের সাথে আসবে না, আছে। চোখ নিচু করার মানে এই নয় যে চোখ দুটোকে আপনি ঢুকিয়ে রাখবেন, সামনে কি আছে সেটা আপনি দেখবেন না। চোখ নিচুর মানে এটা, কথা বলুন, নয়। চোখ নিচু মানে ইচ্ছাকৃত ভাবে কোন পরপুরুষকে দেখা, কথা বলুন, যাবে না। ইচ্ছাকৃত ভাবে খারাপ কিছু দেখা যাবে না, একই বলা হয় কি, চোখ নিচু। এবার আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই ওই সব মহিলাদেরকে, এখানে যতগুলো পুরুষ বসে আছেন, আমার মা, আপনার মা, আমার বোন, আপনার বোন, আমার স্ত্রী, আপনার স্ত্রী, আজকে যে অবস্থা, আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, জীবিত অবস্থায় যে পুরুষকে দেখা হারাম, মৃত্যু অবস্থায়ও ওই পুরুষকে দেখা হারাম করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? জীবিত অবস্থায় যে পুরুষকে দেখা মহিলাদের জন্য হারাম, মৃত্যু অবস্থায় ওই পুরুষকে দেখা ইসলাম চিরতরে মহিলাদের জন্য হারাম করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এবার আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এই দক্ষিণ তালসুর গ্রামে কোন মানুষ যদি মার্ডার হয়ে মারা যায়, ওই মার্ডার যুক্ত বাড়িতে পুরুষেরা বেশি করে যায় না মহিলারা? একটু কথা বলুন, মহিলারা বেশি করে যায়। আপনি আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল করতে পারেন না, আপনি আপনার মেয়েকে আপনি কন্ট্রোল রাখতে পারেননি, ওখানে তারা যে ভিড় করে, ওখানে আর কেউ নয়, বলেছে ওকে যেতে হবে, আর কেউ নয়, অবশেষে সব যাবে। এই পরপুরুষ, মৃত্যু পরপুরুষকে দেখা মহিলাদের জন্য হারাম করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ হারাম করে দিয়েছে। ভাই মরেছে দেখবে ঠিক আছে, বাপ মরেছে দেখবে ঠিক আছে, স্বামী মরেছে দেখবে ঠিক আছে, ভাতিজা মরেছে দেখবে ঠিক আছে, কিন্তু পরপুরুষ তার কেউ নাই, অথচ ওখানে ভিড় করে আছে না নাই? এমন ভিড় করে আপনি যদি ওখানে যান, দেখতে চান, দেখতে পাবেন না, মেরে পরিচয়কে ফাটিয়ে দিবে, আছে না নাই? কথা বলা আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এখানে যে সব মানুষ আপনারা বসে আছেন, আপনার স্ত্রীকে কন্ট্রোল করুন। জীবিত অবস্থায় যে পুরুষকে দেখা হারাম, মৃত্যু অবস্থায় ওই পুরুষকে দেখা মহিলাদের জন্য হারাম করেছে কে? কথা বলুন, আল্লাহ। এই বিশ্বে, পৃথিবীতে 14 প্রকারের এমন পুরুষ আছে, এই 14 প্রকারের পুরুষকে মহিলারা দেখতে পাবে। কত প্রকার? কথা বলুন, 14 প্রকারের পুরুষ ছাড়া বিশ্বের যতগুলো পুরুষ আছে, জীবিত অবস্থায় দেখা যাবে না হারাম, মৃত্যু অবস্থায় দেখা হারাম করেছে কে? আল্লাহ। এবার একটা ঘটনা বলি, এর প্রমাণটা দিয়ে দিই আপনাকে, যে মৃত্যু অবস্থায় দেখাও এটা জায়গায় মহিলাদের জন্য। আমি মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছি, ওই সব মা বোনদেরকে, শুধু আজকের জন্য এই ঘটনাটা খালি শুনে নেন, যে মহিলাদের জন্য এটা ইসলাম হারাম করে দিয়েছে। এই বিশ্বে, পৃথিবীতে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হচ্ছে উহুদ। যুদ্ধের নাম কি? কথা বলুন, যুদ্ধের নাম হচ্ছে উহুদ। এই যুদ্ধটি 3 হিজরিতে অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে মুসলমানদের জয় হয়নি একটি ভুলের কারণে। ঘটনাটা ভালো করে শুনেন, এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো এই যুদ্ধে মুসলমানদের জয় হয়নি। এই যুদ্ধে কাফেরদের যে নেতৃত্ব দিয়েছিল তার নাম হচ্ছে আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান এই যুদ্ধে 3000 কাফের সৈন্য বেঈমানকে এই যুদ্ধে নিয়ে গিয়েছিল। আর বিশ্বনবী বীর মুজাহিদ, বীর যোদ্ধা 700 জন মুসলমানকে তিনি এই যুদ্ধে নিয়ে গেলেন। যুদ্ধ হবে উহুদের ময়দানে। আর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা 15 জন মহিলাকে নিয়ে গিয়েছিল এই যুদ্ধে। এই 15 জন মহিলাকে যে নিয়ে গিয়েছিল এই যুদ্ধে, তারা নাচবে, ড্যান্স করবে, গান গাইবে, আর কাফের সৈন্যরা দেখে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করতে আগ্রহী বেশি হবে। এই জন্য কাফের সৈন্য গেল 3000, আর এদিকে মুসলমানদের বীর মুজাহিদ, বীর যোদ্ধা গেল 700 জন। যুদ্ধ হবে উহুদের ময়দানে। যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধের ফলাফল, মুসলমানদের একটি ভুলের কারণে এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করতে পারেনি। এই যুদ্ধে মুসলমানদের 40 জন সাহাবায়ে কেরাম জখম হয়েছিল। কি হয়েছিল? 40 জন সাহাবায়ে কেরাম কি হয়েছিল? জখম হয়েছিল। আর 70 জন সাহাবায়ে কেরাম, 70 জন বীর মুজাহিদ, বীর যোদ্ধা এই যুদ্ধে শহীদ হয়েছিলেন। তো 70 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন বিশ্বনবীর চাচা। বিশ্বনবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যুদ্ধে শহীদ হয়েছিলেন। এই যুদ্ধে হযরত হামজাকে
নির্মম ভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। শহীদ করেছিলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর চাচাকে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করেছিল। হিন্দার গোলাম ওয়াহশী পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হামজার বুকে বল্লম মেরে বুককে ভালো করে ফেলে দেওয়া হয়েছিল, তার কলিজা বের করে নেওয়া হয়েছিল, তার লাশকে নিয়ে হেনস্থা করা হয়েছিল। এই যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মারা গেলেন, এই খবর মদিনাতে ছড়িয়ে পড়ল। এবার মদিনার সবাই শুনলো যে বীর মুজাহিদ, বীর যোদ্ধা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এই খবর তার যখন বোন শুনতে পেল, হযরত হামজার বোন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে আর নিজেকে থেমে রাখতে পারলো না যে আমার ভাই উহুদের ময়দানে গেছে, আমার ভাইকে একবার আমি জীবনের মতো দেখে নিব। এই জন্য হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়ি থেকে দৌড়াতে শুরু করলেন উহুদের ময়দানের দিকে। কাকে দেখার জন্য? কথা বলুন, কাকে দেখার জন্য? ভাইকে দেখার জন্য। এবার নিজে দৌড়িয়ে চলে যাচ্ছে উহুদের ময়দানে। বিশ্বনবী দেখতে পাচ্ছেন আমার ফুফু সাফিয়া আসছে তার ভাইকে দেখার জন্য। এবার বিশ্বনবী জোবাইরকে বলছেন, জোবাইর, ওই যে তোমার মা দৌড়িয়ে আসছে, তুমি তোমার মাকে রুখে নাও, তোমার মা যেন উহুদের ময়দানে, কথা বলুন, না যায়। এবার হযরত জোবাইর চিন্তায় পড়ে গেলেন যে আমার মা আসছে তার ভাইকে দেখতে, তো বিশ্বনবী কেন বারণ করছে? হযরত জোবাইর ভাবলো অবশ্যই এখানে কোন মাসলিহাত আছে, না তো বিশ্বনবী বারণ করতো না। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন হযরত সাফিয়া দাঁড়িয়ে আছেন। জোবাইরকে বললেন, ও জোবাইর, ওই যে তোমার মা দাঁড়িয়ে আছে, তোমার মাকে তুমি রুখে নাও যাতে করে উহুদের ময়দানে তোমার মা আসতে না পারে। হযরত সাফিয়া, হযরত জোবাইর তার মায়ের আগাকে এভাবে ঘেরেছে, ঘেরার পরে মাকে বলছেন, মা, আজকের দিনে তুমি উহুদের ময়দানে যেতে পারবে না। মা তখন জোবাইরকে বলছেন, ও বেটা, তুমি সরে যাও, আমার ভাই জীবনের মতো চলে গেল, আমার ভাইয়ের মুখটা আমি একবার দেখবো, তুমি একটু সরে যাও। হযরত জোবাইর বলছেন, মা, তোমাকে আমি এক পা আগে বাড়তে দিব না, যেহেতু বিশ্বনবী বলেছেন আজকের দিনে তুমি এখান থেকে বাড়ি তুমি ফিরে চলে যাও। হযরত জোবাইরের মা উহুদের ময়দানে আসতে পারলো না, তার ভাইকে দেখতে ফিরে বাড়ি চলে গেলেন। এবার জোবাইর যখন বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবী জোবাইরকে বলল, জোবাইর, তুমি কি জানো তোমার মাকে আমি কেন ফিরিয়ে পাঠিয়েছিলাম? তুমি কি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কেন আপনি আমার মাকে ফিরিয়ে পাঠিয়েছেন। এবার বিশ্বনবী জোবাইরকে বলছে, শোনো, তোমার মাকে আমি কেন পাঠিয়েছিলাম, বাড়ি এখান থেকে ফেরত, উহুদের ময়দানে কেন যেতে দিনি। এবার বিশ্বনবী জোবাইরকে বলছেন, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোবাইরকে বলছেন, ও জোবাইর, ওই যে উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে পড়ে আছে, তার মধ্যে তার ভাই একটা শহীদ হয়ে পড়ে আছে। তার ভাইয়ের মুখটা দেখতে আসবে, সেটা ঠিক আছে, কিন্তু তার ভাইয়ের মুখটা দেখবে, এটা ঠিক আছে, কিন্তু তার ভাইয়ের আশেপাশে যারও কোন 70 জন বেগানা পুরুষ শহীদ হয়ে পড়ে আছে, তার ভাইকে দেখতে এসে তাদের দিকে চোখ চলে যাবে, তোমার মা গুনাহগার হয়ে যাবে। তোমার মাকে গুনাহ থেকে বাঁচার জন্য আমি বিশ্বনবী এখান থেকে তোমার মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ভাই 70 জন সাহাবায়ে কেরাম পড়ে আছে, একজন তার ভাই আর 69 জন বেগানা পুরুষ, তো তার ভাইকে দেখতে আসবে, ঠিক আছে, কিন্তু আরো যে আশেপাশে 70 জন পড়ে আছে তাদের দিকে চোখ চলে গেলে তোমার মা গুনাহগার হয়ে যাবে। এবার আপনাকে আমি বলি, প্রত্যেকটা মৃত্যু বাড়িতে মহিলাদের ভিড় আছে না নাই? কথা বলা আছে না নাই? আছে। আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করুন না, তো আপনাকে মরার পরে হিসাব দিতে হবে, যে কোনো মূল্যে আপনাকে হিসাব দিতে হবে। মহিলাদের জন্য
পুরুষকে জীবিত অবস্থায় যাকে দেখা হারাম, মৃত্যু অবস্থায় হারাম করে দিয়েছে কে? কথা বলো আল্লাহ। এটা এক নম্বর, যে চোখকে নিচু করে চলো। নাম্বার 2, আল্লাহ বলছেন, হে মহিলার দল, তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আর 3 নম্বরে আল্লাহ পাক বলছেন যে বিশ্বে, পৃথিবীতে বেহায়াপনা হয় চলিও না, এটাকে হারাম করে দিয়েছে কে? কথা বলে হারাম করেছে কে? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, শামসি কলেজ, চাচল কলেজ, মালদা কলেজ, ইউনিভার্সিটিতে মুসলমানদের মেয়ে পড়ে। কথা বলে পড়ে। আপনি দেখবেন যে বিভিন্ন ট্রেনে তারা এখান থেকে যায়, মালদা যায়, শামসি যায়, চাচল যায়, আপনি বুঝতে পারবেন না এটা মুসলমানদের মেয়ে না হিন্দুর মেয়ে। আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এই মহিলাদের জন্য জ্যাগেন্স পরাকে তো আল্লাহ হারাম করেছে। এই সব পোশাক পরে বেহায়াপনা হয়ে চলাকে তো ইসলাম হারাম করেছে। মহিলাদের জন্য সেন্ট, আতর, পারফিউম একে ব্যবহার করা হারাম করে দিয়েছে কে? কথা বলুন আল্লাহ। এটা বন্ধ করে দেন।